আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের সকলের প্রিয় যিনি আলেম, কওমি অঙ্গনের একজন সিনিয়র আলেম বা আর বাংলাদেশে হেফাজত ইসলামের যিনি আমির আছেন আল্লামা শফি আহমেদ, তিনি অল্প কিছুক্ষণ আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। গত পরশুদিন থেকেই সম্ভবত তিনি অনেকটা অসুস্থ ছিলেন, আর এটার একটা পটভূমিও আছে। হঠাৎ করে তার এই অসুস্থতা, আপনারা জানেন যে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার যেই মোহতামিম পদে তিনি ছিলেন, সেইখানে বেশ কয়েকদিন যাবৎ একটা আন্দোলন চলছে। আর এই আন্দোলনের মাঝখানে তিনি অসুস্থ হন আজকে তো একটু বেশি। সকালবেলা তাকে আপনার আইসিইউতে ভর্তি করা হয়েছিল সম্ভবত চট্টগ্রামে। বিকেলে অবস্থা খারাপ হয়, দুপুরের দিকে অবস্থা খারাপ হয়, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হয়। ঢাকার আসগর আলী হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া করি, একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে ওনার যে ছোটোখাটো ভুল ত্রুটি আছে আল্লাহ যেন সকল কিছু ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর তার যে পরিবার আছে সেই পরিবারকে যেন আল্লাহ শোক সইবার মতন সহ্যতা বা ক্ষমতা দান করেন। এখন হঠাৎ করে আসলে চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম যে মাদ্রাসা আছে, হাটাজারি মাদ্রাসায় কি হচ্ছে, কেন হঠাৎ করে আন্দোলন? আপনারা জানেন যে অনেকে এই খবরগুলো হয়তো রাখেন না। সেখানে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ, আল্লামা শফি সাহেবের অফিসটা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ইভেন মৃত্যুর একদিন আগে মাত্র যেই মাদ্রাসায় তিনি তার সারা জীবন কাটিয়েছেন, সেই মাদ্রাসা থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ওনার যে পোস্ট থেকে, মহাপরিচালকের পোস্ট থেকে। আর তার ছেলেকেও ওইখানের একটা শিক্ষকতার পোস্ট থেকে আপনার বহিষ্কার করা হয়েছে। তো সব মিলিয়ে এই আন্দোলনগুলা কোথাও না কোথাও ওনাকে অনেকটা হয়তো প্রভাবিত করেছিল। তারপরেও আল্লাহর ইচ্ছায় মৃত্যু হয়েছে। বাট এই আন্দোলনের পিছনে কী কারণ ছিল এটা নিশ্চয়ই অনেকে জানেন না। তো আমরা যাচ্ছি একটু সেই বিষয়গুলো একটু আলোচনা আনার জন্য। গতকালকে আপনার মাদ্রাসার যে কমিটি আছে তাদের শুরা সদস্যদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে যে কয়েকটা বিষয় সিদ্ধান্ত হয় যে আল্লামা আহমদ শফিকে মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় সদরে মহতামিম নিয়োগ করা হবে। এখন থেকে শুরা কর্তৃক মাদ্রাসা পরিচালনা করা হবে। মাওলানা নুরুল ইসলাম জাদিদকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর হচ্ছে যে আপনার যেই কারণে আন্দোলনগুলো হয়েছিল, আমরা একটু ওইদিকে যদি যাই যে কী কারণে আসলে এই আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো ছিল হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শফির ছেলে মাওলানা আনাস মাদানিকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করা, যা অলরেডি কার্যকর হয়েছে। ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নে সকল প্রকার হয়রানি বন্ধ করা। বয়োবৃদ্ধ আল্লামা শফি শারীরিকভাবে অসুস্থ ও চলতে অক্ষম হয় তাকে মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া। এছাড়াও তাকে মাদ্রাসা কমিটির উপদেষ্টা বানানো। তারপর হচ্ছে আপনার মাদ্রাসার শিক্ষক নিয়োগ কিংবা অপসারণের ক্ষমতা মজলিসে শুরাকে প্রদান করা। বিগত শুরার হক্কানি আলেমদেরকে পুনরায় নিয়োগ এবং শুরা থেকে বিতর্কিত চিহ্নিতদের বহিষ্কার করা। তো ছাত্রদের এই আন্দোলনগুলো সম্ভবত গত বুধবার থেকে আপনার দেখা দিয়েছিল। তো প্রাথমিক ধাপে তাদের এই আন্দোলনগুলো মেনে নেওয়া নেওয়ায় গত বৃহস্পতিবার 11:30টার দিকে মাদ্রাসার মাঠে ছাত্ররা অবস্থান নেয়। এ সময় মাইকিং করে সাধারণ ছাত্রদেরকে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে হেফাজত ইসলামের আমির আল্লামা শফি, তারপর হচ্ছেন সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমেদ, আল্লামা ওমর ফারুক ও মাদ্রাসার শিক্ষা ভবনে ওনাদের যে অফিস আছে সেইখানে ভাঙচুর চালায়। তো খবর পেয়ে আপনার হাটাজারি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্রুত আপনার ঘটনাস্থলে পৌঁছালে মাদ্রাসার ভেতর থেকে সব গেট বন্ধ করে দেওয়া হয়। তো পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার কারণে বাহিরে অবস্থান করে, কারণ যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান এটা একটা অন্য ইস্যুতে মোড় নিতে পারে। প্রশাসন যাতে মাদ্রাসার ভিতরে ঢুকে কোনো হস্তক্ষেপ না করেন এজন্য মাদ্রাসার ছাত্ররা মসজিদে মাইকে বারবার মাইকিংও করছিলেন। তো একটা পর্যায়ে গিয়ে আপনার সরকার যখন দেখেছে এখানে একটা কঠিন সিচুয়েশন, তো সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার সেপ্টেম্বর সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয় যে আপনার এই যে মাদ্রাসা সেটাকে বন্ধ ঘোষণা করা হয়। এখন এই বন্ধ ঘোষণার পরে ছাত্ররা আবার সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে, আর প্রত্যাখ্যান করে তারা আবার নতুন করে আন্দোলনে জড়িয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মসজিদের মাইকে ও এ আদেশ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। তারা বলেছেন যে আমাদের মাদ্রাসা সরকারি না, আর তাই মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত সরকার দিতে পারেন না, আমরা এই আদেশ মানি না।
তাদের বক্তব্যের অংশ হচ্ছে যে মাদ্রাসার শুরার সদস্যরা বৈঠকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত দিলে আমরা তা মেনে নিব, অন্যথায় আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে তারা আপনার কঠিন হুঁশিয়ারি দিয়েছে। এদিকে সন্ধ্যার পর সার্বিক পরিস্থিতি নিয়ে মাদ্রাসার পরিচালনার যে শুরা কমিটি তাদের নিয়ে বৈঠক চলেছে। তো এই যে টোটাল সিচুয়েশন, ছাত্ররা আবেগে অনেক কথা বলে, সরকারি হোক না হোক এটা যেহেতু রাষ্ট্রের ভিতরে একটা প্রতিষ্ঠান, সুতরাং এটা বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি হোক বেসরকারি হোক এগুলোর অলিখিত মালিক কিন্তু সরকার। আর মাদ্রাসাগুলো যেহেতু একটু সেন্সেশনাল জায়গা, আর এখন এই আন্দোলনটা অনেকটাই যেহেতু এখানে আমাদের আলেমরা পড়ছেন, বাচ্চারা পড়াশোনা করছে, তো বোঝে না বোঝে অনেক আন্দোলনে কিন্তু জড়িয়ে পড়ে। আপনি দেখেন যে প্রত্যেকটা আন্দোলনের পিছনে একজন সাধারণ ছাত্র এই আন্দোলনের দিকে যায় না, এই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই এই যে শুরা কমিটি আছে বা আরও বিভিন্ন যারা শিক্ষক আছেন তাদের ভিতর থেকে কিন্তু বেসিক্যালি আন্দোলনটা গোপনে পুঞ্জীবিত করা হয়, তারপর হঠাৎ করে ব্লাস্ট করা হয়। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে মৃত্যু তো সবারই আছে। তার বয়স হয়েছে আমাদের আল্লামা শফি সাহেব, বেশ কয়েক বছর ধরে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, তারপরে যথেষ্ট বয়স হয়েছে 105 বছর। সো একটা হিউজ একটা প্রেশার ওনার উপর ছিল। কিন্তু আজকের এই দিনে যখন ওনাকে, ওনার এই প্রতিষ্ঠান ওনার হাতে গড়া, সম্ভবত আমি শিওর না, যদি ওনার হাতে গড়া হয় সেই প্রতিষ্ঠানের যে পরিচালকের পদ আছেন সেইখান থেকে তাকে যখন স্বেচ্ছায় অব্যাহতি নিতে মানে জোর প্রয়োগ করা হলো, কোথাও না কোথাও তার হৃদয় বা কলিজা নিশ্চয় ভেঙে গিয়েছে, কারণ তার হাতে গড়া এই প্রতিষ্ঠানটা। আর পাশাপাশি ওনার ছেলের সম্পর্কে এখানে নানান মিক্সিং অভিমত আছে। আমি শুনেছি যে ওইখানে যে মাদ্রাসা কমিটির পরিচালনার ভিতরে শিক্ষক নিয়োগ দেওয়া, তারপর হচ্ছে বহিষ্কার করা, যেহেতু সরকারি প্রতিষ্ঠান না, সো এখানে অনেকটাই নিজেদের মন মতোই আপনার অ্যাক্টিভিটিসগুলো চালানো হচ্ছিল। আর যার কারণে সাধারণ শিক্ষকদের মধ্যে একটা অংশ ওনার বিরুদ্ধে আপনার অবস্থান নেয়। আর মাদ্রাসার ছাত্রদের একটা সিস্টেম আছে বা আমাদের ইউনিভার্সিটিতে সিস্টেম আছে, আপনার যিনি গুরু, আপনার যিনি মুহতামিম, তাকে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টরা ফলো করে। সো ওইখানে যারা শিক্ষকতা করছেন তাদেরও নির্দিষ্ট সংখ্যক একটা ছাত্র ফলোয়ার আছে। আর সব মিলিয়ে যেটা হয়েছে যে কি হয়তো গোপনে গোপনে এটা সম্পর্কে সবাই একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল, আর যার কারণে গত সপ্তাহে এটা একটা বড় আকার ধারণ করছে। তবে এটা নিয়ে ফেসবুকে অনেক রকমের আপনার মুখরোচক বা কিছু গুজব কিন্তু ছড়ানো হচ্ছে। সাবধান, খেয়াল রাখবেন যে এখানে কোনো ছাত্রকে পুলিশ ভিতরে ঢুকে অ্যারেস্ট করেনি বা কারোর উপরে কোনো লাঠিচার্জ বা টিয়ার শেল নিক্ষেপ করা হয়নি। এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। ফেসবুকে কিছু পোস্ট আছে, পুলিশ মেইন যেই ভবন, মেইন ভবনের যে মেইন গেট, সেই গেটের বাহিরে কিন্তু অবস্থান করছে। মাদ্রাসার যে নির্দিষ্ট এরিয়া সেটার ভিতরে ঢুকে ছাত্রদেরকে আসলে এখনও কোনো রকম ধরেন অবস্থানে তারা যাননি। তো যাই হোক, আমরা চাই আমাদের এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের উস্কানিমূলক বা কারো পরিকল্পনা মাফিক এখানে যেন কোনো রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, কারণ তাতে সেটা আমাদেরই ক্ষতিকর হবে। আর আল্লামা শফি সাহেবকে মানুষ হিসাবে হয়তো ওনার অনেক ভুল ত্রুটি আছে, তো আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।